সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে প্রতিদিন দুবার জোয়ারের কবলে পড়ে শত শত কিলোমিটার এলাকা। সুন্দরবন বঙ্গোপসাগর, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর সঙ্গমস্থলে গঠিত গঙ্গার বদ্বীপের একটি ম্যানগ্রোভ বনাঞ্চল। এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হুগলি নদী থেকে বাংলাদেশের খুলনা বিভাগের বলেশ্বর নদী পর্যন্ত বিস্তৃত। এটি বদ্ধ এবং উন্মুক্ত ম্যানগ্রোভ বন। এর আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। 1,33,010 হেক্টর জুড়ে এই অঞ্চলটি প্রায় 55% বনভূমি এবং 45% জলভূমি নিয়ে গঠিত, যা জোয়ার ভাটা, নদী, খাল এবং নদীর বিশাল মোহনা মুখে আকারে অবস্থিত। সমস্ত ম্যানগ্রোভ বনভূমি প্রায় 66% বাংলাদেশে অবস্থিত বলে অনুমান করা হয়, আর যা বাকি অংশ 34% ভারতে রয়েছে বলে অনুমান করা হয়। এর মধ্যে 102টি দ্বীপ রয়েছে। সুন্দরবনে 4.5 মিলিয়ন মানুষ ঝড়, বন্যা, ঘূর্ণিঝড় এবং বাঘের ভয় সহ্য করে এই প্রান্তে বসবাস করে। সুন্দরবনের 4টি সংরক্ষিত এলাকা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে, যেমন সুন্দর পশ্চিম, সুন্দরবন দক্ষিণ, সুন্দরবন পূর্ব এবং ভারতের সুন্দরবন জাতীয় উদ্যান। রেড লিস্ট অফ ইকোসিস্টেমের কাঠামোর অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে বিবেচনা করা হয়েছে। সর্বাধিক প্রচুর বৃক্ষ প্রজাতি হল সুন্দরী, গরান, গেও, হেতাল এবং আরও বিভিন্ন প্রজাতির গাছপালা এই সুন্দরবনে পাওয়া যায়। এই বনাঞ্চলে 453টি প্রাণীর আবাসস্থল, যার মধ্যে রয়েছে 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ ও 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ ও 8 প্রজাতির উভয়চর প্রাণী রয়েছে। মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়া অন্য সকল বন্য প্রাণী হত্যা বা ধরার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও বিংশ শতাব্দীতে জীব বৈচিত্র্য হ্রাস বা প্রজাতির ক্ষতির ধারাবাহিক ধরন দেখা দিয়েছে, যার ফলে বনের পরিবেশগত মান হ্রাস পেয়েছে। এখানেই শেষ নয়, ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সুন্দরবন জঙ্গলের একটা মজার বিষয় হলো, জঙ্গলের ভিতরে যতই প্রবেশ করবেন ততই উঁচু হয়ে থাকে, আর জঙ্গলের বাইরে বেরিয়ে আসলে নিচু হয়ে যায়। এর মানে হলো জঙ্গলের ভিতরটা উঁচু আর বাইরেটা নিচু। এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তাদের প্রধান জীবিকা হলো নদীতে মাছ ধরা ও জঙ্গলের কাঠ, মধু সংগ্রহ করা। এইভাবে এদের জীবিকা নির্বাহ হয়। সুন্দরবনের বিশ্বের একমাত্র বাঘকে আশ্রয় দেওয়ার জন্য ম্যানগ্রোভ বন। এখানে 20টি স্থানীয় সংস্কৃতি, গান, মন্দির এবং পৌরাণিক কাহিনীকে অনুপ্রাণিত করেছে। এখানে 100-এরও বেশি বসবাস। সুন্দরবনের বাঘকে এখন নরখাদক পরিণত হয়েছে, যা স্থলে এবং জলে উভয় শিকার করে। বনে প্রবেশকারী গ্রামবাসীরা প্রায়শই আক্রমণের শিকার হয়। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক বাঘের আক্রমণ এখানেই ঘটে। এই সুন্দরবনে প্রচুর চিতল হরিণ পাওয়া যায়। এদের ওজন সাধারণত 30 থেকে 40 কেজি হয়ে থাকে। এদের খাবার বলতে এরা গাছের পাতা, ঘাস এদের প্রধান খাবার। তাছাড়া এখানে 290 প্রজাতির পাখি পাওয়া যায়, যা সুন্দরবনের ঐতিহ্য তার সৌন্দর্যকে বজায় রাখে। এর মধ্যে হলো মাছরাঙা, সারস ও বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। এছাড়া সুন্দরবনের নদীতে পাওয়া যায় বিশেষ প্রজাতির মাছ, যার মধ্যে রয়েছে ভেটকি, খয়রা, পার্শে, কামট, ভ্যাসা, গুড়জালি, শঙ্কর আর আরও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এখানে স্তন্যপায়ী প্রাণী বলতে বাঘ, হরিণ, শূকর, বনবিড়াল ও এছাড়া আরও অনেক প্রজাতির প্রাণীর বসবাস। এছাড়া এই সুন্দরবনের লবণ জলের মধ্যে রয়েছে ভয়ানক কুমির,
এই কুমির এতটাই ভয়ানক যে মানুষ জলে নামতেই ভয় করে। সুন্দরবন যতটাই সুন্দর তার চেয়ে বেশি ভয়ানক। ঘন ঘন ঝড় ও বনে প্রবেশ করে লবণাক্ত জলে ভরা খামার চাষবাস কঠিন করে তোলে। জীবিকা নির্বাহের সুযোগ কম হয়। দ্বীপবাসীদের কাছে মাছ ধরা এবং কাঠ মধু সংগ্রহের উপর নির্ভর করতে হয়। ম্যানগ্রোভের ধারে বনে প্রবেশ করা একটি প্রয়োজনীয় ঝুঁকি হয়ে ওঠে। সংরক্ষণকারী বাঘের পক্ষে কথা বলে। বিদেশি সুন্দরবনের জীবন ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে বাঘ রয়ে গেছে পৌরাণিক কাহিনী এবং রহস্যে আবৃত। এটি স্থানীয়দের কাছে শ্রদ্ধা ও পুজোর আশঙ্কা করা হয়। বাঘ এবং তাদের ভাগ্যে আবৃত। সুন্দরবন বাঘ ছাড়া একই রকম থাকতো না এবং বাঘ ম্যানগ্রোভ ছাড়া বাঁচত না। এটি প্রকৃতির নিয়ম। সুন্দরবনের এটাই হলো আসল রহস্য। ভিডিওটা এখানে শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।